জেলা পরিষদে আমরা প্রথম সভাটি আমরা করতে পারছি, তার জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের উদযাপিত হবে। আমরা প্রতি বছরই শারদীয় দুর্গোৎসবের মধ্যে আমরা জেলা পরিষদ থেকে কিন্তু অনুষ্ঠানে উনি ওনার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন দ্রব্যতে এবং নগদ অর্থ আমাদেরকে পৌঁছে দেন। এই গান ওনার বিভিন্ন সোর্সের মাধ্যমে বিভিন্ন লোকজনের মাধ্যমে আমাদেরকে 5 তারিখের পর থেকে বিএনপি অঙ্গ সংগঠন সবার কাছে সেই নির্দেশনা এবং রুট সহ সেই নির্দেশনা আমি পৌঁছে দেব এবং তারা আপনাদের পাশে থেকে আপনাদের এই রথযাত্রা এবং উল্টো রথ যাতে নিরাপদ হয়, আপনাদের পূজা উদযাপন যাতে নিরাপদ হয় সেদিকে তারা অবশ্যই সজাগ দৃষ্টি রাখবে এবং সেই বিষয়ে আমাদের উপরে কঠোর নির্দেশনা দল থেকে দেওয়া আছে। সুতরাং এক হলো দলীয় একটি নির্দেশনা আছে, আরেকটি হলো যেহেতু আমরা এখন সরকারে রয়েছি এবং আমিও সরকারের একটি অংশ, যেহেতু সরকার আমাকে জেলা পরিষদের প্রশাসক বানিয়েছে, দুটি দায়িত্বকে মাথায় রেখেই আমি আপনাদের এই রথযাত্রা নিরাপদ এই বিঘ্নে এবং সুন্দর সুশৃঙ্খলভাবে যাতে আপনারা করতে পারেন সকল কাজ দায়িত্ব তো আপনারাই করবেন। আমরা শুধু আপনাদের মধ্যে যদি কোনো আশঙ্কা থাকে, যে কথা আমাদের শঙ্কর দাদা বলেছেন যে কোনো একটা গোষ্ঠী, সেটা উগ্রবাদী গোষ্ঠী, যে কোনো ধর্মের যে কোনো দলের অথবা যে কোনো ব্যক্তি যদি হঠাৎ করে কোনো রকমের শৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে চায় বা করতে পারে, তাহলে সেটাকে প্রতিহত করার জন্য সেটি যাতে করতে না পারে পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের দলীয় নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে। আমাদের এই 5ই অগস্টের পরে আপনাদের যে সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব আপনারা পালন করেছেন, আমি মনে করি বাংলাদেশের